হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ক্যারিয়ার স্পেস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে কর্মসংস্থান নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বড় মন্তব্য করলেন, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন আপডেট পাওয়ার জন্য। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখবেন, কারণ এমন ধরনের লেটেস্ট আপডেট নিয়ে এই চ্যানেলে সবসময় ভিডিও আপলোড করা হয়ে থাকে। চায়ের দোকানে চা বিক্রি করলে চাকরির থেকে বেশি টাকা পাওয়া যায়। সরকারি চাকরি নিয়েও বড় মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার কর্মসংস্থান নিয়ে বড় মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চায়ের দোকানে চা, বিস্কুট, ঘুগনি বিক্রি করে ভালো রোজগার হয়। অনেক সময় চাকরির থেকেও ভালো রোজগার হয় চায়ের দোকানে, এমনই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফরে বেরিয়েছেন মুখ্যমন্ত্রী। মালদহে জেলা সফরে কর্মসংস্থান নিয়ে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, চাকরিতে ভালো রোজগার হয়, আবার অনেক সময় চায়ের দোকানেও ভালো রোজগার হয়। রাজ্যে কর্মসংস্থান প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতার দাবি, অনেকে বলেন চাকরি হয় না, জানবেন কি করে? যে চাকরিতে যোগ দিচ্ছেন তিনি জানেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, চাকরি করতে গেলে কতগুলো সিস্টেম আছে। ইন্টারভিউ কল করে আপনাদের পরীক্ষা দিতে হয়, ইন্টারভিউ দিতে হয়। ভাইয়েরা, আমার চিন্তা করার বা হতাশাগ্রস্ত হওয়ার কারণ নেই। একটা চায়ের দোকানে চা বিক্রি করলে ইনকাম খারাপ হয় না, চাকরির থেকেও বেশি টাকা পাওয়া যায়। মনে রাখবেন, বাণিজ্যে বস্তি লক্ষ্মী। কেউ চাকরির সুযোগ পেলে চাকরি করবেন, পলিটেকনিক ট্রেনিং নিয়ে চাকরি করবেন। আমরা 10 লক্ষ ছেলে মেয়েদের পলিটেকনিক ট্রেনিং দিয়ে আমরা কিন্তু তাদের চাকরি করে দিয়েছি। আরও কয়েক লক্ষ চাকরি হবে খুব শীঘ্রই। যারা ITI ট্রেনিং নিয়েছেন, পলিটেকনিক ট্রেনিং নিয়েছেন। মুখ্যমন্ত্রী মেয়েদের পড়াশোনার পক্ষেও জোর সওয়াল করেন, তাড়াতাড়ি বিয়ে দিতে বারণ করেন। বলেন, মেয়েদের তাড়াতাড়ি বিয়ে দেবেন না, ওরা সমাজের গর্ব, ওদের পড়তে দিন। আরজিকর ইস্যুতে মুখ খোলেন, বলেন ফাঁসি চাই। পৈশাচিক ঘটনায় কেউ কি করে মানবিক হতে পারে? যাবজ্জীবন মানে কি? অনেক সময় যাবজ্জীবনে পেরোলে অনেকে বেরিয়ে যায়। আমি সত্যিই শকড। আমি মনে করি এটা জঘন্য ও বিরলতম অপরাধ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।